আপনার ওয়াইফ বেপরদায় থাকে, অন্য বেটা তার দোকান থেকে আপনার ওয়াইফরে দেখে সে তার বিছানায় গিয়ে আপনার ওয়াইফরে নিয়ে চিন্তা করে। এই কথা জোরে কন। পর্দায় থাকার ব্যাপারে বলেছেন কে? মাহফিল চলছে কিন্তু বাহিরে দেখেন বেপরদা নারীর অভাব নাই। এই কথা জোরে কন না কেন? আমরা এখানে বসেছি ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য নয়। নেক্সট টাইম নেক্সট মাহফিলে যতগুলা মাহফিল হবে আমি কমিটিদেরকে বলবো মহিলাদেরকে আসা বন্ধ করেন, দোকানপাট আসা বন্ধ করতে হবে। কেননা আমরা করতেছি দিনের কাজ আর আমরা করতেছি রাইতের কাজ। কথা কন না কেন? এমন একটা জামানায় চলে আসছি আজকে মহিলারা রাস্তায় বেরোইছে, পুরুষের পোশাকও যেমন নারীর পোশাকও। পুরুষও প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, টি শার্ট পরে, নারীও। কথা কন না, জোরে বলেন না। পুরুষ হুন্ডা চালায়, নারীর বর্তমান হুন্ডা আছে না নাই? এই হুন্ডা চালান আমার নবীর সুন্নতের তরিকা। জোরে কথা কন না কেন? এই নারীদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে না নাই? হুজুররা মাইকে কইয়া কেমনে ঠিক করবো যতক্ষণ পর্যন্ত পরিবার থেকে ঠিক না হবে এদেরকে সাইজ করা সম্ভব না। কথা কন ঠিক কিনা? খালি স্টেজে এসে আমরা নারায়ে তাকবীরের স্লোগান দিলে ঘরের ভিতরে ইসলাম ঢুকবে না। আগে তো নিজে ইসলামের রাস্তায় ঢুকে কোরআন নিজে মেনে পরিবারে আগে কোরআন চালু করা লাগবে। কথা কন ঠিক না? জামানা একবারে শেষ। জামানা আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা কন ঠিক না ব্যাঠি? আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। একটু বলেন তো কোন দুনিয়ায় পাঠাই সবাই। আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায়। বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আছে না নাই? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায়। কথা ঠিক না বে? ঠিক জোরে কর। বর্তমানের ফোলা মাইয়া দেখায় কি কারবার, মগায় পিছে মগি সামনে হুন্ডারি ডাইবার। জোরে বলেন আছে না নাই? যদি গার্লফ্রেন্ডে মোটরসাইকেল চালাইতে আরে অফিসে নেবো ডাক দেখায় এটা গার্লফ্রেন্ড পাইছি স্মার্ট স্মার্ট হুন্ডা চালায়। জোরে কোন কি চালায়? হুন্ডা চালাই না স্মার্ট গার্লফ্রেন্ড পাইছে বেড়ায়। শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ কবে? জোরে কোন না কেন? বর্তমানের ফোলা মাইয়া দেখায় কি কারবার, মগায় পিছে মগি সামনে হুন্ডারি ডাইবার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই। কথা কন ঠিক না বে? ঠিক। তো ভাই অন্যদিকে নয়, আমি আলোচনায় যাব। তবে আমার আলোচনার শুরুতে আর একটা কথা আপনাদেরকে জানাই দেই। ভাই আমি আবার সুর দিয়া বয়ান করি, সমস্যা নাই তো? হ্যাঁ, কেউ আবার কিছু মানুষ আবার সুরের বিরোধিতা করে। আমি তো আর আবুল বয়াতি না, মুখলেস বয়াতি না। আমি তো গান কওয়ার লিগে আসি নাই। আল্লাহ যে কণ্ঠ দিছে কোরআনের পিছনে যদি খরচ করি প্রবলেম নাই তো? তো শিল্পী যারা, অনেক শিল্পী যারা সিয়াসিত্তার হাদিস পড়া শিল্পী দেখছি সংসদে যারা দাঁড়ায় বক্তব্য দিছে, এরা যদি এক গান খোয়া তাদের কণ্ঠকে কোরআনের বিরুদ্ধে কাজে লাগায়া তারা যদি ইসলাম বিরোধীর কাজে লাগাইতে পারে, এক রাত্রে গান খোয়া 50,000, 1 লাখ, 1.5 লাখ, আবার বিদেশে যায় 1 কোটি 2 কোটি টাকা কামাই করতে পারে। আমরা তো কণ্ঠটা সেই রাস্তায় নয়। কণ্ঠ যেই আল্লাহ দিয়েছে আল্লাহর কোরআনের পক্ষে খরচ করলে অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? শরীর বিরোধী কেউ নাই তো? তো আসেন আমি আমার মূল আলোচনায় যাই ইনশাআল্লাহ। এবার আমার আলোচ্য আয়াত
সূরা মুনাফিকুন 28 পারা 14 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। যেই মেসেজ আল্লাহ তাআলা দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আমি আগে মেসেজটা আপনাদেরকে শোনাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে মেসেজটা দিয়েছেন, এই আয়াতের ব্যাখ্যা বলার আগে আমি এই আয়াতের মেসেজটা মানলে ফজিলতের কথাটা আগে বলছি। কোন বান্দা যদি এই আয়াতের মেসেজটাকে মেনে নেয় তার জন্য ফজিলত হবে 3টা। জোরে বলেন কয়টা? আমরা জানি মৃত্যুর সাথে সাথে মানুষের নেক আমলের খাতা বন্ধ হয়ে যায়। মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে ফেরেশতারা নেক আমল লেখা বন্ধ করে দেয়। তবে এই আয়াতের মেসেজ মেনে নিলে 3টা ফজিলতের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার ফজিলত হলো মৃত্যুর পরেও আপনার আমল নামা লেখা বন্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা আমল নামা কন্টিনিউ করতে থাকবে। বোঝেন নাই ব্যাপারটা? আপনি মারা গেছেন কিন্তু আপনার আমলনামা বন্ধ নাই, আমলনামা চলবে এই আয়াতের মেসেজটাকে মেনে নিলে। এই মইরা যাওয়ার পর আমলনামা চালু থাকুক, এটা আমরা চাই না? যেমন প্যাডেল করতেছেন, সাইকেল মারতেছে প্যাডেল, 10 প্যাডেল মারার পরে সাইকেলের প্যাডেল বন্ধ করলে দেখবেন অটো সাইকেল চলতেই থাকে, ওটা রানিং। অর্থাৎ এই আয়াতের মেসেজটা মানলে প্যাডেল করুন লাগবো না, কিয়ামত পর্যন্ত আমলনামার খাতা ফেরেশতারা চালু করে রাখবেন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 নাম্বার এই আয়াতের মেসেজ মেনে নিলে ফজিলত নাম্বার 2, আব্বা আম্মা কবরে ঘুমায় গেছে, কেমনে ঘুমায় জানি না, এই যে গরম আজকে এখানে হচ্ছে এর জন্য কষ্ট হচ্ছে, ওলামায়ে কেরামের কারণে বসে আছি, কিন্তু তারপরে মন চায় এখান থেকে যাইয়া বাসায় গিয়ে ফ্যানের বাতাস খাবো, এসি খাবো, বিভিন্ন তরিকায় আপনি ঠান্ডা হবেন। কিন্তু এই যে আব্বা আম্মা কবরের ভিতরে ঢুকায় রাখছেন, এত গরম চলছে, সেই জায়গায় এসি নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, বাতাস নাই, লাইট নাই, কিচ্ছু নাই, কিন্তু এই আয়াতের মেসেজ মানলে ফজিলত নাম্বার 2, আল্লাহ তাআলা মা বাবার কবরে যদি আযাব চলতে থাকে আয়াতের মেসেজ মানার কারণে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। শুধু মা বাবা নয়, আত্মীয় স্বজন যারাই থাকবে তাদের। নাম্বার 3, আপনার আমার সামনের যত বিপদ আল্লাহ তাআলা এই আয়াতের মেসেজ মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা সামনের বিপদ থেকে আপনাকে আমাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ড্যাম মারেন কালা? হ্যাঁ, তার মানে পছন্দ হয় নাই? আমরা চাই না আমলনামা চালু থাকুক। এই যারা কথা কয় না মা বাবার দুশ্মন, আওয়াজ দিয়া জোরে বলো যদি কথা না কও। এবার বলো মা বাবা কবরের ভিতরে শান্তিতে থাকুক, চাই না? এলে কথা কও না কি লিগা? দিল লাগান। এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ 30টা পারা 114টা সূরা নাজিল করে দিয়া এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুনাফিকুন। এ বন্ধু, এটা 28 পারা 14 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। আল্লাহ ১,৫০০ বছর আগে নাজিল কইরা এ বন্ধু শুধুমাত্র গাজীপুরের মানুষ নয়, এ বন্ধু ঢাকা বিভাগের মানুষ নয়, শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, তামাম বিশ্বের সকল মানুষদেরকে আমার আল্লাহ একটা মেসেজ দিয়া মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষরে আমি আল্লাহ যেই মেসেজটা তোমাদেরকে দিলাম, আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াতের তেলাওয়াত হইল। আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন فأصدق وأكن من الصالحين। বন্ধু, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দেয়, মানুষরে আমি আল্লাহ যেই রিজিক তোমাদেরকে দিয়েছি, এ মানুষ
আল্লাহ আপনার আমার ভালোর জন্য, এ বন্ধু পরবর্তী জীবনটা শান্তি করার জন্য, পরবর্তী জিন্দিগিতে ভালো থাকার জন্য আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে ডাক দকায়, মানুষরি আমি আল্লাহ যেই রিজিকটা তোমাকে দিয়েছি এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে। এ বন্ধু আল্লাহ ডাক দকায়, বান্দা যেই রিজিক আমি তোমাকে দিয়েছি এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে। এ গাজীপুরের বন্ধু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ঈমান থাকলে আওয়াজে বলা লাগবে। আল্লাহ নিজে এই আয়াতে ডাক দিয়া বললেন, মানুষ রিজিক দিলাম আমি আল্লাহ, এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে। এইবার বুঝে থাকলে বলেন, এ বন্ধু আপনি আমি যেটা খাচ্ছি, যেটা পড়তেছি, সংসারের জন্য যেটা জমাইতেছি, এ বন্ধু টাকা পয়সা যত ইনকাম করেছি, এ বন্ধু 10 তলা 20 তলা ফ্ল্যাটের মালিক হয়েছি, এই যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, আমি জিজ্ঞাসা করতে চাই বলেন তো এই রিজিকের মালিকের নাম কি? আর একটু দিল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে বলেন রিজিকের মালিকের নাম কি? আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে সূরাতুল হুদ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে রিজিকের ব্যাপারে কিন্তু মানুষদেরকে জানিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন আল্লাহ ডাক দকায় রিজিকের মালিকের নাম কি? আরে জোরে বলেন কি? কারো বাড়িতে দেখবেন আপনারা যারা বাসা বাড়ি নিয়ে থাকেন, আপনার গ্রাম থেকে আপনার বোন আসছে, আপনার ভাগ্নি আসছে, আপনার দুলাভাই আসছে, পুরুষ মানুষ নিজের ফ্যামিলি নিজের শ্বশুর বাড়ির লোকজনদেরকে মহব্বত করলে বউ খুশি হয়, কিন্তু নিজের পরিবারের লোকজনকে মহব্বত করলে বউ বেজার। কথা বল না কেন? দেখবেন বোন আসছে গ্রাম থেকে, বাড়িতে এমন একটা অবস্থা তৈরি হয়, কিছু পুরুষ আছে এমন যে আত্মীয় স্বজন আসলে তার মন খারাপ। কথা বল না? আত্মীয় স্বজন আসলে তার মেজাজ গরম, এই মাসে টাকা কম, ইনকাম কম, এরা যদি আহে একটা মুরগি আনন্দ লাগবো, 2 কেজি গরুর মাংস আনন্দ লাগবো, আমি কি এত টাকা ইনকাম করি, তারা তো 2 দিন পর পরে আসে। আপনি কি জানেন আল্লাহ তাআলা যখন মানুষের উপর বেশি খুশি হয়, আল্লাহ তাআলা যখন মানুষের উপর খুশি হয়, বেশি খুশি হইলে আল্লাহ 1 নম্বরে কন্যা সন্তান দেয়।